নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানালাম। আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আজকের রেসিপি হলো ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গোর সিজন তো প্রায় শেষের মুখে, প্রায় শেষ হয়েছেই বলা চলে। তাই শেষ হওয়ার আগেই আমি একটু আইসক্রিম বানিয়ে নিলাম। এই ওয়েদারে কিন্তু বেশি আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যেতে পারে, তাও আমি একটু পরিমাণে আইসক্রিম বানালাম, কারণ আমার ছেলেগুলো খুব আইসক্রিমের জন্য বায়না করছিল কদিন। ওই জন্য আমি ঘরে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে নিয়েছি। খুব সহজেই এটা বানিয়েছি, রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই দুটো আম আমি নিয়ে নিয়েছি। আম দুটোকে ভালো করে ছুলে তারপরে টুকরো করে কেটে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এরপর মিক্সি জারটাতে নিয়ে সেটা ভালো করে ব্লেন্ড করে সাইডে রেখে দেবো। এরপর একটা বাটির মধ্যে আমি বেশ খানিকটা ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। আমি আমুলের ফ্রেশ ক্রিমটা নিয়েছি। এটা আমি যে ছোট পাউচটা পাওয়া যায় সেটাই আমি কিনেছি, সেটার পুরোটাই আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার একটা হুইস্কের সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটানোর পর আমি বেশ দেখবে একদম একটু ঘন হয়ে গেছে আর পুরোটাই ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপরে আমি 2 চামচ চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিলাম। আমি 2 থেকে 3 চামচ চিনি এটাতে লাগবে। এরপরে এটা ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা মিল্ক মেড। আমি এটা নেসলে মিল্ক মেড নিয়েছি। নেসলে মিল্ক মেডটা আমি প্রায় হাফ কাপ মতন এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে এটা হুইস্ক দিয়ে ফেটিয়ে নিতে হবে। এরপরে যে আমের পাল্পগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পাল্পটার অনেকটা পরিমাণে এটার মধ্যে ঢেলে দিতে হবে। পুরোটা দেবো না, সামান্য একটু আমি রেখে দেবো। এরপরে আমি এটা ঢেলে দিলাম। এবারে ভালো করে এটা মিশিয়ে নেব। এটা কালারটা খুব একটা আসলো না, আমি এটাতে কোনো কালার ইউজ করব না। আমের যে সেন্টটা হবে সেটা দিয়ে এই আইসক্রিমটা তৈরি হবে। এবার ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এবার আমি এই আইসক্রিমটাকে একটা কেক টিনের মধ্যেই জমতে দেব। মোটামুটি 8 থেকে 10 ঘন্টা জমিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। এবারে কেক টিনটার মধ্যে পুরো আইসক্রিমের ব্যাটারটা আমি ঢেলে দিলাম। ওপর থেকে আমি যে আমের পাল্পটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে খুব সুন্দর হবে। এরপরে একটা টুথপিক দিয়ে আমি ভালো করে এদিক ওদিক করে মিশিয়ে নিলাম। এটাতে যখন আইসক্রিমটা জমে যাবে এতে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এরপরে ভালো করে ঢাকা দিয়ে আমি ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দেবো। আজ 8-10 ঘন্টা পর এটা আমি বাইরে বার করে নিয়েছি। দেখো এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে, এবং এটা আমি ফ্রেশ ক্রিম আর মিল্ক মেড দিয়ে করেছি বলে কোনো ক্রিস্টাল দানা বাঁধেনি, বরফের কোনো পরিমাণ বোঝা যায়নি, একটুও বরফ যে জমেছে সেটা বোঝা যায়নি, আর নরম হয়েছে। দেখো আমি চামচ দিয়ে তুলছি, আমার কাছে আইসক্রিমের কোনো স্কুপ ছিল না, এই জন্য আমি চামচ দিয়ে এটাকে একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে দেখাচ্ছি এটা কত ভালো হয়েছে। এই আইসক্রিম রেসিপিটা কিন্তু খুবই সহজ, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।